আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের ৬০ নাম্বার পৃষ্ঠা থেকে একক কাজ এবং এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। সামাজিক জীব হিসেবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য আমরা প্রত্যেকেই একজন আরেকজনের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা গ্রহণ করি। আবার প্রতিদিনই আমরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা সামগ্রিক বিনিময় বা লেনদেন করি। আমরা যে সকল বিনিময় বা লেনদেন করি তার সবগুলোই একই ধরনের নয়। কিছু বিনিময় বা লেনদেনের সঙ্গে অর্থের সম্পর্ক রয়েছে, আবার বিনিময়ে অর্থের সম্পর্ক নেই। যেমন আইসক্রিম কেনা একটি লেনদেন। এই লেনদেনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমরা আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম নিয়ে তার বিনিময়ে তাকে টাকা বা অর্থ দেই। আবার রিকশাওয়ালা আমাদেরকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়ার মাধ্যমে সেবা প্রদান করে, তার বিনিময়ে আমরা তাকে ভাড়া হিসেবে টাকা দেই। এটাও এক ধরনের বিনিময় বা লেনদেন। একইভাবে বই খাতা কেনা, শাকসবজি কেনাবেচা করা ইত্যাদি লেনদেনের সঙ্গে অর্থ বা টাকার সম্পর্ক রয়েছে বলে এগুলোকে আর্থিক লেনদেন বলা হয়। অন্যদিকে দুই বন্ধুর মধ্যে বই বিনিময় করার সময় আমরা একজন আরেকজনের কাছ থেকে বই নিই, কিন্তু এখানে আমরা কেউ কাউকে কোনো টাকা বা অর্থ প্রদান করি না, তাই এ ধরনের লেনদেনগুলোকে আর্থিক লেনদেন বলা যায় না। আর্থিক লেনদেনে অন্তত দুজন কিংবা দুটি পক্ষ অংশগ্রহণ করে, যারা একে অপরের সঙ্গে অর্থ বা সম্পদ বা সেবার আদান প্রদান করে থাকে। একক কাজ। তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ে নির্দেশনা অনুযায়ী আর্থিক ডায়েরির প্রতি মাসের আয় ব্যয় হিসাব নিয়মিত লিপিবদ্ধ করছো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গত এক সপ্তাহে আর্থিক ডায়েরি রেকর্ড থেকে নিচের ছকটি পূরণ করো। এক সপ্তাহে পারিবারিক লেনদেনের বিবরণ, লেনদেনের তারিখ, লেনদেনকারী, লেনদেনকৃত দ্রব্য বা সেবার বিবরণ, ক্রয় বা বিক্রয়, দ্রব্য বা সেবার পরিমাণ, প্রদত্ত প্রাপ্ত মূল্য বা টাকা। প্রথমে ২ তারিখ ৭ মার্চ ২০২৪, লেনদেনকারী হলো নিজে, লেনদেনকৃত সেবার বিবরণ হলো খাতা, ক্রয় করেছে খাতা, দ্রব্য বা সেবার পরিমাণ ছিল ২টি, প্রদত্ত অর্থের মূল্য ছিল ৪০ টাকা। এভাবে ৩ তারিখ লেনদেন করেছে ভাই, ক্রয় করেছে ব্যাট বল একটি, অর্থের মূল্য হলো ৭০০ টাকা। ৪ তারিখেরটিও রয়েছে, করেছেন বাবা। এভাবে ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ তোমরা ভালো করে দেখে নিবে। অভিভাবকের মতামত। আমার সন্তানের এক সপ্তাহে পারিবারিক লেনদেনের তালিকাটি সঠিক। বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই ধরনের কাজে আমি খুব খুশি হয়েছি। শিক্ষকের মন্তব্য। পারিবারিক লেনদেন তালিকাটি খুবই সুন্দর এবং গুছানো হয়েছে।